সারাদিনে কিছু না বলতে পারেন ভগবানের সামনে গিয়ে এই মন্ত্রটা চেষ্টা করবেন বলে দেবার কি পাপোহং পাপো কর্মাহং পাপ আত্মা পাপো সম্ভব ত্রাহিমং পুণ্ডরী কাক্ষ সর্ব পাপ হর হরি। সারাদিনে যখন সময় পাবে যা পাপ করেছি তুমি আমাকে কৃপা করে মুক্তি করে দাও। তাহলে আজ যাই পারে হোক তুমি ওই সন্ধেবেলা মানে সন্ধেবেলা গিয়ে ভুগবে না। সন্ধেবেলা ভোগা মানে বোঝো তো, যাবার আগে সন্ধেবেলা সন্ধেবেলা গিয়ে তাহলে আর ভুগবে না, টপ করে চলে যাবে ভগবানের কাছে। এই পাপ বিনতি শ্লোকটা প্রত্যেক দিন চেষ্টা করবেন করার। আর আগের যে শ্লোকটা বললাম গো ব্রাহ্মণ হিতায়ছে, এই মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে, সেটা আপনাদের বুঝিয়ে দিই। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ। ভগবান সব থেকে পৃথিবীতে দুজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। তারা কারা? গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ এরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একান্ত প্রিয়জন। বুঝে নেওয়া গেল? এইবার বলি ওমা, পুরুষ যদি প্রণাম করে ও 2 সেকেন্ড লাগবে চলে যাবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওর মোটামুটি 5-7 মিনিট লাগবে। কেন? নারীদের একটু চাওয়া পাওয়া বেশি ঠাকুরের কাছে। সত্যি না মিথ্যে? যদি বলো মিথ্যে, আমি প্রমাণ আছে, এক ঝোড়া প্রমাণের দিয়ে দেবো। প্রমাণ আপনাদের এদিকে দুর্গাপুজো হয় তো? হয় না? এখানে হয়। যাই হোক, দুর্গাপুজোর অষ্টমীর দিনে কি করে মায়েরা? ফুলটা খালি হাতে নেওয়ার অপেক্ষা। ফুলটা হাতে নিল, একটা থালায় 4টি ফল দিয়েছে ঠাকুরকে, না হয় কারো যদি একটু ক্ষমতা থাকে একটা শাড়ি দিয়েছে মাকে অষ্টমীর দিনে। এবার চাইবে দেখো অন্তত 5 ঝোড়া। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতংহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নেত্রং সুপ্রীতে শরণায়িকে কুলোদ্যত করে দেবী জয় দেবী নমস্তুতে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি কিছু বলবো নি, তোমরাই বিচার করো কি কি চাইলে। আয়ুর দেহি 150 বছর আয়ু দাও, 1 ঝোড়া আয়ু দিয়ে দাও। যশ দেহি, যশ দাও, সংসারে যেন সবাই বলে বউটা ভালো। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। বোঝা গেল? এর মানেটা কি? তুমি যেমন 10 হাত দিয়ে সকল অসুখের বিনাশ করে পৃথিবীকে রক্ষা করছো, ঠিক তেমনি আমার 2 হাতে 10 হাতের ক্ষমতা দাও, আমি যেন সংসারে সকলের মন রক্ষা করে সংসারকে সুখের করে তুলতে পারি। সংসার সুখের হয় রমণীর গুণে, এটাই চাওয়া। তাহলে বুঝে নেওয়া গেল ভাগ্যং ভগবতী দেহি মে। এইবার পুত্রং দেহি, পুত্র দাও। ধনং দেহি, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও। আর ভগবান তুমি 2টো নকল দানা, নকল দানা খাও। এই কলিজীবের ভালোবাসা জানো? নিজেরা গান্ডে পিণ্ডে গিলে আর ভগবানকে 2টো করে নকল দানা দেয়। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে? কোটি কোটি টাকা হয়তো তোকে দেবে, কিন্তু বাড়িতে এমন একটা নকল মাল দিয়ে দেবে, ভুগে ভুগে মরবে। হ্যাঁ, এটা কলিজীবের ভালোবাসা গো। নিজে থাকবে এসি লাগানো, মজাক করা, পাথর বসানো ঘরে, ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, বজ্জাঘাত পড়লে ঠাকুরের মাথায় পড়বে।
কিন্তু মাথায় রেখো, দিয়ে ধন বিড়ে মন, কেড়ে নিতে কতক্ষণ। এটা মাথায় রেখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে। সুজাতা দেবী মাথা করছে, সুজাতা এতক্ষণ ধরে কি বিড় করতেছ? স্বামী, ভগবানকে বললাম 23 বছর বিয়ে হয়েছে, কদিন পরে তো আমরা মরে যাব, তো নারায়ণ শিলার সেবা পূজাটা করবে কে? তার জন্য ছেলে চাইছিলে। বুঝেছি বুঝেছি, তার জন্য ছেলে চাইছিলে। জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, সে যাই পারে হোক, আমি যে চেয়ে ফেললাম, এগুলো ইউটিউবে শুনবেন, ছাড়া আছে আমার। আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? চেয়ে ফেলেছ, ভগবান যেটা ভালো বুঝে করবে। আর যদি এই তত্ত্বটা শুনতে চান, কালকে বলে দেবো পাপের তত্ত্বটা। হ্যাঁ, তাতে করে যদি একটু সুযোগ করে আপনি নিজেকে সংশোধন করতে পারেন, না কোনো পাপে তো জন্ম থেকে এখন অব্দি আমরা লিপ্ত। হিসাব করে দেখবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। স্বামী, আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? বলে ভগবান যা ভালো বুঝবে তাই করবে। ভগবানের প্রিয় ভক্ত যদি কিছু চায়, সে যত পাপ থাক তার জীবনে, ভগবান না দিয়ে কি থাকতে পারে? কি করলো ভগবান? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 23 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয়, কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো ভগবানের কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো কাছে, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার বলি, সন্তান গর্ভে আসাকালীন মায়েদের কি করা উচিত আর কি করা উচিত নয়, এটা খুব ভালো করে শোনো। সন্তান গর্ভে এলে আগেকার দিনে কোনো পোকামাকড় মারতে দিত না, মাছটা অব্দি বৌমাদের কাটতে দিত না, যার জন্য সেই সময় সন্তান, ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মহামহাপুরুষের জন্মভূমি। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর, অনুকূল চন্দ্র বালক ব্রহ্মচারী, সীতারাম অঙ্গারনাথ, মহামহাপুরুষের আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে? বলো হচ্ছে কেন? গাছ নষ্ট হয়ে গেছে, ফল ভালো হবে। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এগুলি শোনে, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর মা যদি সন্তান পেটে নিয়ে দিনরাত সিরিয়াল দেখে, ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, নিশ্চিন্তে থাকো। হ্যাঁ, লিখে রেখে কোনো চিন্তা নেই। কি করে বুঝবে? সিরিয়ালে যেটা দেখেছো ওটা তোমার বাড়িতেই ঘটবে, তোমার ছেলেই হোক মেয়েই হোক, ও যৌবন পেয়ে যাক, তখন দেখবে ওই সিরিয়ালটা তোমার বাড়িতেই হচ্ছে। তৈরি দেখো, মিলিনিও আজকের ডেট দিয়ে লিখে রেখে দাও। হ্যাঁ, হতেই হবে। সন্তান মাতৃগর্ভে থাকার সময় মা যেগুলো করবে, সেগুলো সন্তানের মধ্যে এফেক্ট আসবেই আসবে। পার্শ্ব প্রতিক্রিয়া, এফেক্ট, সাইড এফেক্ট আসবেই। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি জগন্নাথের মহাপ্রসাদ খায়, নারায়ণের স্নানজল খায়, গোবিন্দের চরণ তুলসী খায়, সে বাচ্চা যেমন তেমন হোক, একদিন পৃথিবীর বুকে দিকপাল হয়ে জন্মাবে। আর মা যদি ওই এগ রোল, চাউমিন, ফুচকা খায়, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। নিশ্চিন্তে থাকো। আমার কথাগুলো একটু রুঠো রুঠো, গায়ে হয়তো বাঁধবে, কিন্তু মিলিয়ে দেখবে ঘটবেই ঘটবে। তুমি লিখে রেখে দাও আজকের তারিখ দিয়ে, হতেই হবে।
নালে স্বাস্থ্য মিথ্যে হয়ে যাবে তো। আজ থেকে কত বছর আগে তুলসীদাস কলির চর্চা করে গেছিল? কত বছর আগে? 5000 বছর আগে কলির চর্চা। ভাবুন, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। তামাতায় না মানিবে পুত্র কন্যাগণ। বাজনাটা ছোট করে তো আমি খালি বলে যাচ্ছি, এখনকার সঙ্গে মিলিয়ে নিন। 5500 বছর আগে তুলসীদাসের লেখা কলির চর্চা। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। গাছে গাছে ব্যাংকেতে পশিবে মহিষে মুশিক, তেলিবে রাজকন্যা, মালি যে প্রেমিক, শুদ্ধ হবে গুরুয়া, শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ, হইবে যবন, উদয় দ্বাদশ রবি, হইবে গগনে, গৃহদাহ হবে সবাই, রবির কিরণে, জলে জলময় আবার, হবে ত্রিভুবন, পূর্ব মতো বটপত্রে, আসবে নারায়ণ, সেই মতো সত্যযুগ, করিবেন সৃজন, কলির চর্চা তুলসীদাসের লেখা, কলির করচা তুলসীদাসের লিখন, কলির করচা তুলসীদাসের লিখন, কলির করচা তুলসী দাসের লিখন। যেদিন থেকে সন্তান গর্ভে সেদিন থেকে মা ভাগবত শোনে। গর্ভের বয়স 8 মাস। সেদিন ছিল একাদশী তিথি। সুজাতা, আজকে বলবো তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। ও মা, সুজাতা দেবী হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে, কহর মুনি ভাগবত পাঠ করছে, আর সেদিনই ঘটলো সেই বিভ্রান্ত। কি হলো সুজাতা? শ্লোকটা শোনো মন দিয়ে। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্দৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাবস্য তনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য জয় হো ভগবান, ষড়ৈশ্বর্য জয় হো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হ বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে 23 বছর পর যদিও গাছে ফল ধরল, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। সুজাতা, কেঁদো না। বাবা মা রেগে গিয়ে কিছু বললে তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না, তুমি চিন্তা করো না, কিছু হবে না গো। স্বামী, আমার বড় ভয় করে। তুমি কি করলে বলো তো? রাগের জন্য বলে ফেলেছি, এতে কোনো ক্ষতি হবে না গো, তুমি চিন্তা করো না। স্বামী, বারবার বলছো চিন্তা করো না। আজকে 8 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা ওঠেনি। 8 মাসের গর্ভবতী মহিলা কি খেয়ে বাঁচবো? कहर मुनि वाले कहना, अगर ना करे चक्री पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता। जय सिया राम। प्रेम से बोलो जय सिया राम। শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? দেখবেন ঠকসা ঢেকির শব্দ বেশি। যার 2 টাকা দেবার মুরদ নেই তার আওয়াজ বেশি। কিছু মনে করবে না। কি করেছিস তোরা? একটু ঠিকঠাক কর, ভালো টালো করতে পারলি? কি করছিস বলতো তোরা? এটা ভালো দেখে দল আনতে পারলি তোরা? আমাকে বলতে পারতিস। শালা অনেক কষ্টে ঠেকাবে 100 টাকা।
ঠকসা ঢেকির দেখবেন শব্দটা বেশি হয়, আর যে মাল যার আছে ভরা আওয়াজ দেবে না। বুঝে গেল? তাবাতে সভ্যতে মূর্খ লম্বসাট পটামৃত যাবাত কিঞ্চিত ন ভাস্যতে। যে জ্ঞানী ব্যক্তি কম কথা বলে, আর যে দেখবেন অজ্ঞানী বেশি বকর বকর করে। এটা কি করে ধরা যাবে? বললে তাবতে, কথাগুলো খুব ভালো করে বুঝুন। তাবতে সভ্যতে মূর্খ লম্ব সাটু পটামৃত। মূর্খ ব্যক্তিকে দেখলে আপনি চিনতে পারবেন না, ও যা পোশাক আশাক দিয়েছে আপনার ঘরে নেই। কি আবার ডানাতে ঘড়ি, ভাবা গোল্ডেন কালার, সে পোশাকের আলাদা একটা, এখানে একটা গোলাপ ফুল থাকবে, আপনার অনেক কিছু থাকবে। যাই হোক, ও দেখলে ধরতে পারবেন না। তাবতে সভ্যতে মূর্খ লম্বসাটু পটামৃত যাবৎ কিঞ্চিত নো ভাস্যতে। ও কথা বললেই ধরা পড়ে যাবে মূর্খ। আমি মাঝে মাঝে শ্বশুর বাড়ি গেলে ট্রেনে উঠতে হয়, তো ঘন্টা 27 লাগে, 7-8 ঘন্টা লেগে যায়। কৃষ্ণনগর থেকে যেতে হয়, তো তা ইংলিশ পেপার কিনে বসে, ভাই পেপারটা একটু দিয়ে যাবে না। ও মা, শালা কি পেপার পড়ছে দেখি দেখি, খালি পাতা উল্টে উল্টে ইংলিশ পেপারে ছবি দেখছে, পড়ছে না, ও খালি ছবি দেখবার জন্য কিনেছে। আপনাকে কেন দেবো? আপনি কিনে পড়ুন, তার মানে বোঝা যাবে মূর্খ। ভদ্র মানুষ হলে, দাদা আমি তো নেমে যাবো, একটু তাড়াতাড়ি পড়ে নেব, কিনা আমি দিতে পারছি না, আমার অসুবিধা আছে, এইভাবে বলবো, এতেই ধরা পড়ে যাবে। শাস্ত্র বলছে যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে, ভরা কলসি আওয়াজ করে না। এই কখন মনি হচ্ছে ঠকসা ঢেকি। বাড়িতে কি খাবার আছে? যেই না সুজাতা দেবী বলেছে কি খেয়ে বাঁচবো, আমি তো 8 মাসের গর্ভবতী, কি খেয়ে থাকবো কেন? কলসি বলতে গঙ্গা জল, উঠোনে তুলসী গাছ, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। এটা কোনো যুক্তি হলো? কি তুলসী পাতা গঙ্গা জল খেয়ে একটা 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারে মা? সে যদি কোনো সাধক হয় তাহলে পারবে। কে ছিলেন এটাও জেনে রাখুন, অজানা আপনাদের। 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গা জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আগামীকাল পত্রুষে আমি চলে যাব মিথিলায়, জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। অতীব ভদ্র, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবে। বেশ, পরের দিন সকালবেলা স্নানটা করেই, সুজাতা যদি তাড়াতাড়ি ফিরতে পারি তো ফিরবো, কেমন? চিন্তা করো না। যদি কাজ মিটে যায় তাহলে, যদি তাড়াতাড়ি কাজ মিটে আমি মোটামুটি রাতেই চলে আসবো, আর যদি দেরি হয়ে যায় তাহলে কাল ভোরবেলা ঢুকবো একদম, এসেই নারায়ণের সেবা করবো। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ। ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। মধুর বুলি মাতিয়ে তুল প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। এই গানটি যিনি লিখেছেন, ওই বলছিলাম শশীভূষণ চক্রবর্তী, আমার দাদুর লেখা। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী,
তারপরে গাইতেন বাবা কালীব চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার হোক। ওরে সবে হারাই, সবে হারাই, সবে হারাই পাই যেন আমি। রাধা কৃষ্ণ চরণ দাস রাধে কৃষ্ণ অমর ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক, জয় হোক জয় হোক। আরে কহর কি মনে করে কি হয়েছে? আহা হা হা, আচ্ছা তাতে কি হয়েছে? আচ্ছা আচ্ছা, মন্ত্রী একে নিয়ে গিয়ে গুছিয়ে খাও। মহারাজ আমার জন্য নয়, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী। আচ্ছা এইটা তো আগে বলবে, পেটে হাত দিচ্ছ আমি বলি তোমারই কিছু হয়। শোনো কহ, তুমি আজ ভালো দিনে এসেছো জানো। আজকে বরুণ দেবের পুত্র বন্দি আসছে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। কহরমণি বলছে মহারাজ দরকার নেই, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, যদি আমার কিছু হয়ে যায়। জনক রাজা বলে তোমাকে হারাবে ত্রিভুবনে কারো ক্ষমতা আছে? বলছেন মহারাজ তাহলে হয়ে যাক। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহরমণি কহরমণি হারিয়ে গেল, হারিয়া গেল। এই কে আছিস, একে টানতে টানতে নিয়ে চল। সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর চর। আমাকে মেরো না, আমাকে মেরো না গো, আমাকে মেরো না। আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি যদি মরে যাই তাকে দেখার কেউ নেই গো, বিশ্বাস করো। কে শুনবে? মন্দির চরণে ধরিয়া ধরে কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহরু মুনি, মন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, গৃহে ফিরে যাই আমি। দাঁড়াইয়েই আছে, দাঁড়ায়ে আছে পথের পেন দাঁড়াইয়েই আছে, পথে রেখে দাঁড়ায়ে আছে, পথ প্রাণে চেয়ে দাঁড়াইয়েই আছে, পথ প্রাণে চেয়ে দাঁড়ায়ে আছে। আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা। সবাই মিলে ধরে জোর করে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। সন্তানের কিছু হলে সবার আগে যেমন মা বুঝতে পারে, সতী রমণী স্বামীর কিছু হলে ঠিক বুঝতে পেরে যায়। চমকে উঠল সুজাতা দেবী, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? কি করবে? সারা রাত চোখে আর ঘুম নেই।
ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রী এই মুহূর্তে তপবনে চলে যাও। কহর মুনির স্ত্রী সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অর্থ অন্ন বস্ত্র গিয়ে দিয়েছো। যদি না খেতে পেয়ে মরে যায় পাপটা আমাদের হবে। ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে মন্ত্রী চললেন তপবনে। ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে ছুটে এলেন সুজাতা দেবী। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি আমার স্বামী কালকে মিথিলায় গেছিল। হ্যাঁ গেছিল। আমার স্বামী কোথায়? বলছি মা আগে মালপত্রগুলো নামিয়ে দিই। না আগে বলুন আমার স্বামী কোথায়? শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না গো, জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে। বলে জীবনের প্রথম দিন তুলসী চন্দন না দিয়ে জলবিন্দু গ্রহণ করে না। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। স্বামী হারা হলাম, এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। ও বিধির ও বিধির ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার বিচার দেখিনে। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? আয় বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পড়ার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার? এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন দিয়ে এতদিন ধরে তোমার সেবা পূজা করে এই তোমার বিচার হলো? তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলা। এও তোমাকে বলে রাখছি শোনো,
আমার এই গর্ভের সন্তানকে আমি আর পৃথিবী দেখতে দেবো না। যার বাবা নেই সে সন্তান কার পরিচয় নিয়ে বাঁচবে? এই মুহূর্তে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো। ওমা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে নবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা তুমি সাক্ষী রইলে, আমি তোমার পক্ষে আত্মনিবেদন করছি। আমার এই গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো মা গো। জয় মা গঙ্গা, জয় মা। এত বলে গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে আমি কেন? কি অপরাধ করেছি মা? তুমি মারবে কেন? কি অপরাধ করেছি? কোনো অপরাধে কি অপরাধ করেছি মা? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মামা, আমি তো কোনো অন্যায় করিনি। তোমার গর্ভে জন্ম নিয়েছি, এটাই কি আমার অন্যায়? বলো মা। সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, অনলে পুরিয়া গেল। লক্ষ্মী চাইতে দারিদ্র বাড়িল, সকলি গরল সখীরে। কি মোর করমের লেখি, শীতল বলিয়া ও চাঁদ সেবিন, ভানুর কি রট দেখি। এতদিন ধরে তোমার চরণে তুলসী ফুল, তুলসী চন্দন দিয়ে মনে হয় খুব ভুল করে ফেলেছি নাকি? পাড়ার লোকেরা বোঝাচ্ছে নদীর তীরে চোখের জল ফেলতে নেই, বাড়ি যাও। আরে সন্তানটা হলে তাকে মনের মতো করে মানুষ করবে। দেখবেন আপনি অন্য দেবদেবীদের ভালোবাসলে মুহূর্তে দাঁড়িয়ে যেতে পারবেন, কিন্তু যদি আপনি কৃষ্ণ ভক্ত হন আপনার কপালে কিন্তু অনেক কষ্ট আছে। কেন? কৃষ্ণ যাকে কৃপা করবে, কৃপা করবার আগে তাকে ঘষে মেজে পরিষ্কার করে নেবে। দেবদেবীদের কৃপা অনেকেই পেয়ে যায়, কিন্তু ভগবানের কৃপা, কৃষ্ণ কৃপা পাওয়াটা একটু কষ্টের। মানিক ডুবিল সাগর শুকালো, অভাগী কর্ম দোষে কাঁদিয়া ঘাটে বসে। হায় গো কাঁদি আমি ঘাটে বসে,
মাতা কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাতনা। পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, শুধু আমারে করিয়ে দোষ। কাঁধে মাথা ঘাটে বসে। পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে এলেন। 2 মাস পরে শুভক্ষণে শুভতিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, পুত্র হেরি জননীর ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। প্রথম প্রথম বোঝা গেল না। 6 মাসের পর থেকে 7 মাস থেকে একটু একটু বাঁকতে শুরু হলো ছেলেটা। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না। 12 বছরে গিয়ে তবে দাঁড়ানো শিখলো, তাও একদম পুরো 8টা বাঁক। এইবার বলুন 23 বছরের ফল। ওই মাটা কি করবে? চোখের সামনে দেখতে পাচ্ছে না, দিন রাত কাঁদছে। মা তুমি আমাকে দেখলেই কাঁদো কেন বলো তো? বাবা আমার কর্মের দোষ বাবা, যার জন্য তোর চেহারাটা এইরকম হয়ে গেছে। ও মা, ও নিয়ে ভেবো না। ভাগবত পড়বো না, জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। মা বলতে নেই, মা ও কথা বলতে নেই। ভাগবত মানুষের চরিত্র সংশোধন করে, ভাগবত মোরা মানুষকে বাঁচিয়ে দেয়। মা তুমি কি বলছো? যখন মায়ের মুখে সব শুনলো, 12 বছরের ছেলে মায়ের চোখ দুটো মুছে দিয়ে বলছে, মা তুমি কেঁদো না, আমি মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। ওই অবস্থা, চলতে পারছে না। খোকা যাস নে, অত দূরের পথ তুই যাবি কি করে? চিন্তা নেই মা, যার মুখে নাম আছে সে সব কার্য সিদ্ধি করতে পারে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি, তুমি গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় হোক জনক মহারাজের, জয় হোক। জয় হোক, জয় হোক। এই দাঁড়ি গিয়ে তোদের জমিদারকে ডেকে আন। আরে দাঁড়াতে পারছি না, কি হয়েছে? যা বলছি তাই শোন, যা। 12 বছরের ছেলে জনক রাজাকে দ্বারে আসতে বলছে। ভাবুন সাহস কতখানি। কিসের সাহস? কিসের? যেদিন থেকে পেটে এসেছে সেদিন থেকে ভাগবত। এটা ভাগবতের গুণ, শক্তি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দাঁড়ি গিয়ে জনক রাজাকে বলছে, মহারাজ একবার দ্বারে চলুন। 10-12 বছরের একটা ছেলে এসছে, কিরম আঁকছে বাঁকছে, দাঁড়াতে পারছে না। বললে তোদের মহারাজকে ডেকে আন দ্বারে, চলে যা।
এইভাবে বলছে। হ্যাঁ মহারাজ, কি মেজাজ দা, ডেকে দে। জনক রাজা বলছে পৃথিবীর সবাই পারমিশন নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসে, সে কিরকম লাটের মান আমাকে ডেকে পাঠাচ্ছে দ্বার দেশে, চল তো দেখি। ও মাইরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শনেই দেহটা পবিত্র হয়, এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে হাতটা জোড়ো করে বলছে, কেন? গায়ের লোম তো সব খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। জনক রাজা কাকে দর্শন করছি, হাতটা জোড়ো করে বলছে, কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকাকালীন বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? মহারাজ, আজ থেকে 12 বছর আগে যাকে এখানে নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল, ওটাই আমার বাবা। বরুণ দেবের পুত্র বন্দি আমার বাবাকে মেরেছিল, উনি আছে আপনার রাজত্বে? আছে। ওনাকে এক্ষুনি ডেকে পাঠান তো। কেন? আমি দেখতে চাই ও কত বড় ভাগবত শিখেছে, কত বড় বাপের বেটা। জনক রাজা বলে, বাবা তুমি তো দাঁড়াতেই পারছ না, আর তুমি কি কথা বলবে? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপরে বাইরে বেরিয়েছি। বেশ, অপেক্ষা করো, আমি ডেকে পাঠাচ্ছি। বরুণ দেবের পুত্র বন্দিকে আনা হলো। বিচারে বসলেন যত সাধু মুনি ঋষি যোগী মহাত্মারা। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে সেটাই খণ্ডন করে দেয়, যে শ্লোকটা বলে সেটাই ভুল। হয়ে গেছে গো চাপার মা, ও চাপার মা, আরে হয়ে গেছে, আরে একটুখানি লেগে আছে, 1টা বাজে। ও শুনবেন এখনই, যা বস না। কালকে আর এই রাতটা পাবে? হ্যাঁ না না, বলো কালকে রাত্রিটা আর পাবো? সভাসদ পণ্ডিতরা বলে উঠল, সব শ্লোক ভুল। হ্যাঁ মহারাজ, ও লাস্ট শেষ যে শ্লোকটা বললো কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে, সেটাও ভুল বলেছে। পণ্ডিত সমাজ বললে, তুমি বলে শোনাও দেখি, ও যদি ভুল বলে। তাহলে শুনুন মহারাজ, তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতনতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকৌড়ে করম্মিনী ঘটয়তে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম ন জনে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী, কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ পণ্ডিতরা বলে উঠল, অষ্টবক্র কি, অষ্টবক্র কি।